এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত তোফাজ্জলের জানাজা হয়েছে তার নিজ বাড়ি বরগুনায়। পরে তোফাজ্জল হত্যার প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা। দর্শক, বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহালি। শাহালি, একটু শুরুতেই জানতে চাই, তোফাজ্জলকে কখন দাফন করা হবে, তার বাড়ির পরিস্থিতি কি, সব পরিস্থিতি সব মিলে আমাদেরকে জানাবেন। আনোয়ার, আপনি যেমনটা আসলে জানতে চাচ্ছেন, আমি রয়েছি তোফাজ্জল বাড়িতে। তোফাজ্জল হচ্ছে ডাকনাম এবং আনোয়ার কামাল তোফাজ্জল হচ্ছে তার নাম। মূলত তিনি বরগুনা আমরা যদি বলি যে পাথরঘাটার চরদোয়ানিতে তার বাড়ি, এবং রাত 12টার দিকে তার বাড়িতে তার মরদেহ পৌঁছায় এবং সকাল 9টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন এবং সবাই ছুটে আসছেন। সকলের চোখে মুখে কিন্তু আসলে পানি দেখা যাচ্ছে যে আসলে এরকম একটি ঘটনা সত্যি লোমজনক। যে যেই ঘটনাটি ঘটেছে, এই ঘটনা আসলে বিবৃতি যেই দিচ্ছে তিনি কিন্তু ভেঙে পড়ছেন এবং কিন্তু আসলে রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং তার পরিবারে শুধুমাত্র রয়েছেন তার ভাবি এবং দুই ভাইয়ের ছেলে রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর জানার চেষ্টা করছি এবং যে জানাজার নামাজ পরেই কিন্তু এলাকার মানুষের কিন্তু এই জানাজার শেষে তাদের পারিবারিক অবস্থা, যেখানে তার মা বাবাকে দাফন করা হয়েছে, তার পাশেই তাকে জানাজা দেওয়া হয়েছে এবং এলাকার যে যারা আসছেন তার যে স্বজনরা, সেই স্বজনরা আসলে তাদের যে কথা, যে তারা যে দেখেছেন যে এই তোফাজ্জল ছিল এলাকায় খুব শান্তশিষ্ট এবং তিনি কিন্তু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং যখন আন্দোলন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তখন তিনি ঢাকায় ছিলেন এবং তিনি কিন্তু গত 3 বছর যাবৎ আসলে মানসিক রোগী হিসাবে ছিলেন এবং সিপিএম গঠিত কারণে তিনি এই রোগীতে পরিণত হয়। এরপরে তার যে বাবা মারা গেছেন সড়ক দুর্ঘটনায় এবং ভাই দুর্ঘটনা এবং মা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, সব মিলিয়ে আসলে তিনি ভেঙে পড়েছেন। পরবর্তীতে তার জানাজা শেষে কিন্তু এলাকাবাসী বিশাল মানববন্ধন করেছেন তার এলাকায় এবং এই কঠিন শাস্তি চাচ্ছেন যারা এর সাথে, তারা মনে করছেন যে এটি পরিকল্পিত ভাবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং তার ভাবির সাথে আমরা কথা বলেছি। তাকে কিন্তু সর্বপ্রথম ফোন করে তার কাছে কিন্তু 2 লক্ষ টাকা দাবি করা হয়েছে, যে যতক্ষণ এই টাকা না দিলে তখন কিন্তু তাকে মেরে ফেলবে, এরকম বলে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং একটি নাম্বার 26 নাম্বার দিয়ে তারা কিন্তু ফোন করেছেন, সেটা কিন্তু আমরা শুনেছি। এবং এই ঘটনার পর তিনি কিন্তু একটি মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি অনার্স মাস্টার্স থেকে বাংলায় তিনি কিন্তু সম্পূর্ণ করেছেন। এছাড়া কিন্তু বঙ্গবন্ধু কমপ্লেক্স, বঙ্গবন্ধু যে ল কলেজ রয়েছে সেখানে কিন্তু অন্তরায়নরত হয়েছে এবং প্রথম সেমিস্টার শেষ করেছেন এবং সে যে এই ভাষা নির্ণীত যে ছিলেন এবং যে সকলে পাগল বলতে, কিন্তু আসলে তিনি কারো কাছ থেকে কখনো চুরি তো দূরের কথা, কখনো তার কাছ থেকে ধার করে টাকা বা এরকম কিছু নেই, বা 10 টাকা 20 টাকা সর্বোচ্চ তার চাহিদা ছিল এবং যার কাছ থেকে হয়তো খাবারের জন্য ছিল। কিন্তু আমরা দেখেছি তার যে সার্টিফিকেট গুলো এবং তার যে বিভিন্ন তিনি যে চাকরির আবেদন করেছেন সেই ফর্মগুলো আমরা দেখেছি এবং সেগুলো কিন্তু তার এক বড় ভাই তার কাছে ছিল 2 বছর, তিনি নিয়ে আসেন, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এবং আজকের এই ঘটনায় পুরো পাথরঘাটা বরগুনা বাসী পুরো দৃশ্যে কিন্তু আসলে ফেসবুক যোগাযোগ মাধ্যমে কিন্তু তোলপাড় চলছে এবং সেখানকার প্রত্যেকটা মানুষের একটাই দাবি যাতে দ্রুত বিচারের আওতায় আনে। এবং এছাড়াও কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা যে উপজেলায় কিন্তু মানববন্ধন করেছে। গতকালকে রাতেই দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু বরগুনার প্রেস ক্লাব চত্বরে তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং দ্রুত এর সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আবরার যে হত্যাকাণ্ডটা ঘটেছে তার থেকেও এইটা ছিল একটি নৃশংস হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডটা কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু মানুষের মাঝে এবার হৃদয় বিতরক একটি ঘটনা ঘটেছে। আজকে তার বাড়ির মানুষ কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে গেছে তার কান্নায়। আমরা দেখেছি যে তিনি কিন্তু 9-11 ব্যাচের ছিল, এসএসসি 9 এবং এসএসসি 11 ব্যাচের। সেই 9-11 ব্যাচের বন্ধুরাও আজকে এখানে এসছেন এবং তাদের কান্নায় কিন্তু আকাশ বাতাস ভারী হয়েছে। আসলে তার বিষয়ে বিবরণ দেওয়ার মতো আসলে ভাষা হারিয়ে ফেলছি। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাহালি।